হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন ভাইয়েরা? আমাদের বোরহান ভাই, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো তো? এই তো ভাই। না ভাই, 9 তারিখে একটা আছে, মানে এখন আর নাই। 9 তারিখে একটা পরীক্ষা আছে, 10 তারিখে পরে অ্যাসাইনমেন্ট আছে, শেষ তারপর। হ্যাঁ হ্যাঁ ভাই, প্রথম 5টা হয়েছে, একটা না, পরে আবার একটা বাজায় রাখছে 9 তারিখের জন্য। অনলাইনে পরীক্ষা ভালো আর মন্দ। লাস্টের পরীক্ষাটা অবশ্য খারাপ হয়েছে। পরীক্ষা কিছু বুঝি নাই, বই কিনি নাই হইতে। আর চিঠিং হয়, জেনুইন হয়, দুইটাই দুইটাই। মানে এগুলো অ্যান্সার পাওয়া যায় না, বুঝছেন? আমরা পড়ি বই, বইয়ের মধ্যে অ্যান্সার পাওয়া যায় না। বইয়ের মধ্যে আপনার মনে করেন একটা বিজ্ঞানীর উক্তি দিয়ে দিছে, কিন্তু আমাদের ওটা আলোচনা করতে হয়, সব মিলে উক্তি নিয়ে আলোচনা করতে হয়, তো এটা আসলে বইয়ে পুরোপুরি পাওয়া যায় না। এখন ভাই, গত ক্লাসে আমার প্রেজেন্টে দিয়েছিলেন ভাই। থ্যাংক ইউ ভাই, অনেক হেল্প করছেন ভাই। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম। আপনি গুগলে আপলোড করবেন, গুগলে আপলোড করে গুগল লিংকটা দিয়ে দিবেন, এরপর আমি ডাউনলোড করে নিব, ডাউনলোড করে আমাদের ইউটিউবে দিয়ে দিব। ওকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ। ওকে, লাস্ট দিন আমরা কি করেছিলাম? বৃহস্পতিবার ব্রাউজারের বিহেভিয়ার দেখছিলাম। ব্রাউজারের বিহেভিয়ার, না না না, শিট 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 শিট। থুকুমুকু থুকুমুকু থুকুমুকু, খেলবো না খেলবো না খেলবো না খেলবো না খেলবো না। হয়েছে হলো, আমি ডোন্ট শো এগেইন দিয়ে রাখছি, তো ও তখন আর দেখাইতে চায় না। এটা একটা পেইনফুল, আমার দরকার হইতেই পারে, ভুলে ক্লিক করে দিছি। আচ্ছা,
আমরা বলতেছিলাম যে H1 এর বিহেভিয়ার কি ছিল, H2 এর বিহেভিয়ার কি ছিল, পি ট্যাগের বিহেভিয়ার কি ছিল, ঠিক আছে না? এইটার বিহেভিয়ার গুলো কি আমরা দেখতেছিলাম। তো হ্যাঁ, ব্রাউজারের নিজস্ব মার্জিন ছিল, প্যাডিং ছিল, যেগুলো আমরা এখান থেকে দেখে আসছিলাম। তো আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে রাখি। তো আমি এখনো তো ডিভে যাইনি, জাস্ট নর্মালি আমরা কি লিখেছিলাম H1 H2, এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে হেডের এই বিষয়টা নিয়ে, এই যে হেডের ভিতরে যা যা থাকে, ইনশাল্লাহ এই বিষয়গুলো আমি ডিটেলস আপনাদেরকে বলে দিব। কোনটার কি বিহেভিয়ার, কোনটার কি আহ, আহ, কি ধরনের কাজ করে। ওকে, তো আমরা এলিমেন্ট দেখছিলাম। এলিমেন্ট যে বলছিলাম যে ট্যাগ যেগুলো বলি H1 H2 H3, এবং এলিমেন্টের ভিতরে যেই আমার কন্টেন্ট গুলো থাকে সেগুলোকে বলা বলা হয়ে থাকে আমরা, যেমন আমরা যেমন এখানে যদি লিখে থাকি যেমন H1 or H2, হ্যালো ওয়ার্ল্ড, তখনই এটা লিখে থাকি হ্যালো ওয়ার্ল্ড। এই দেখেন, তো নিজস্ব একটা বিহেভিয়ার পায়। তো এই জিনিসগুলো নিয়ে আমরা গতকালকে কথা বলেছিলাম। তারপরে H1 ট্যাগের, তারপর আবার হলো আপনার কিছু কেস সেন্সিটিভ ওয়ার্ড আছে সেগুলো নিয়ে। তারপর হলো অ্যাট্রিবিউট ছিল। অ্যাট্রিবিউট হলো যে আপনার যে আমরা যদি এখানে লাইক ইমেজ ট্যাগটা লিখি, ইমেজ ট্যাগটা লেখার পরে এই যে সোর্স বলে দিই যে ইমেজটা আসলে কোথা থেকে আসবে, তো এইটা হলো যে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আর এটার ভিতরে যেটা দিব সেটা হলো আমাদের ভ্যালু। অল্টার, এটা অ্যাট্রিবিউট। এখানে সোর্স না পেলে আমরা লিখে দিই, বলে দিই যে ইমেজ, এখানে আসলে ইমেজ বা কোন ধরনের ইমেজ সেইটাও আমরা বলে দিয়ে থাকি। তো অ্যাট্রিবিউট, তারপর হলো অ্যাট্রিবিউট হলো ইমেজের জন্য, অ্যাঙ্কর ট্যাগের জন্য, তারপর হলো আপনার সোর্স ফাইল যেগুলো আমরা ডিফাইন করে থাকি, তারপর যে স্টাইল গুলো দিয়ে থাকি সেগুলো হলো সমস্ত অ্যাট্রিবিউটারি অংশ বিশেষ। তো আমরা হেডলাইন দেখেছি, এবং আমরা কি করেছি, প্যারাগ্রাফও দেখেছি। আজকে আজকে আমরা যেটা কাজ করব, আজকে আমাদের কাজ হলো যে যেহেতু আমরা বলেছি ব্রাউজারের নিজস্ব স্টাইল, ব্রাউজারের নিজস্ব বিহেভিয়ার, এই জিনিসগুলো নিয়ে আমরা লাস্ট দিন আলোচনা করেছি। আর আমি আমার স্ট্রাকচারটা হলো যে মানে আমি এক একটা ট্যাগ ধরি, আমার মানে আমি যেভাবে শিখছি সেভাবে আপনাদেরকে চেষ্টা করি শেখানোর জন্য। মনে করেন যে H1 এর ডেসক্রিপশন, পিএন এর ডেসক্রিপশন, ব্লক ট্যাগের বিহেভিয়ার, স্প্যানের বিহেভিয়ার, সব প্রত্যেকটা ট্যাগের, সেজন্য আমার ক্লাসটা একটু লেন্দি হয়ে থাকে অলওয়েজ। যারা আমার ফটোশপের ক্লাস করছেন বা যারা আমার ইলাস্ট্রেটর, ফটোশপ বা ইউআইএক্স, আমি একটু ডিটেলসে বলতে চাই। কারণ হলো যে আপনি পরবর্তীতে কাজ করতে গেলেন, আপনি স্প্যান বসাবেন নাকি আপনি আহ, এখানে সিএসএস এ যে ব্লক এলিমেন্ট লিখবেন, কি লিখবেন ওইটার জন্য। তো আজকে আমরা তিন ধরনের আমাদের স্টাইল আছে। একটা হলো ইনলাইন সিএসএস বলি, বা ইনলাইন সিএসএস এর কথা ভুলে যাই, ইনলাইন স্টাইল বলি আমরা, ইনলাইন স্টাইল। তারপর হলো ইন্টারনাল ইনলাইন, যেইগুলো আমরা এলিমেন্টের ভিতরে লিখে থাকি, যেই জিনিসগুলো আমরা এলিমেন্টের ভিতরে লিখে থাকি বা ট্যাগ লাইনের ভিতরে লিখে থাকি, সেগুলো আমরা বলে থাকি ইনলাইন স্টাইল, ইনলাইন স্টাইল। আর একটা বলে থাকি হলো ইন্টারনাল, যেটা হলো আমরা ওই পেজের ভিতরে করে থাকি। আর একটা হলো যে এক্সটার্নাল, যেটা এই যে আমরা এইখান থেকে যখন আর একটা পেজে থাকে পাওয়ে দিই, ওইখান থেকে আমরা কি করি, লিঙ্ক আপ করে দিই। তো আজকে আমরা কিছু জিনিস শিখবো, সেটা হলো যে ফার্স্ট অফ অল আমরা একটা লেআউট,
মোটামুটি যেটা থাকবে যে আমরা আজকে ইনশাল্লাহ ইনলাইন যে সিএসএস গুলো আছে সেগুলো দেখবো বা সেগুলো নিয়ে কাজ করব। তো ইনলাইন সিএসএস থাকে হলো যে আমরা যখন ট্যাগের ভিতরে কোনো কিছু আমরা লিখে থাকি, ট্যাগ যে জিনিসগুলো আমাদের ট্যাগ থাকে ইনলাইন, বারবার আমি সিএসএস বলতেছি, ইনলাইন আসলে আপনার এসটিএমএল যে সরি ইনলাইন স্টাইল যেটা আমরা বলে থাকি সেই সেই ধরনের আমরা স্টাইল গুলো লিখবো, যে আমাদের স্টাইল গুলো ইনলাইন হয়, তারপর আমাদের স্টাইল গুলো হয় হলো ইন্টারনাল হয়, তারপর স্টাইল গুলো হয় হলো আমাদের এক্সটার্নাল হয়। ওকে, ভাইয়া অনেকে নাকি ক্লাসে ঢুকতে পারতেছে না আর কি। আমি তো অনেকজনকেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা, তো মনে করেন যে আমরা কোনো কিছু লিখতেছি, এই H1 লিখলাম, এরপর আমি এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, ওকে, এবং এইখানে এসে আমি লিখলাম হলো ইনলাইন ইনলাইন সিএসএস স্টাইল। আমরা মনে করেন যে এটার কি দিতে পারি, একটা ফন্ট সাইজ আমরা ডিফল্ট যেটা আছে সেটা না দিয়ে আমরা মনে করেন দিচ্ছি হলো 20 আমরা 36 দেখছিলাম, 16 32 28 দিচ্ছি, ফন্ট সাইজ 28 পিক্সেল, এবং কালার দিচ্ছি কালার দিচ্ছি মনে করেন যে গ্রে, এবং টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, এই যে আমরা পুরো সম্পূর্ণ একটা জিনিস লিখলাম এবং আমি কন্ট্রোল এস দিলাম, এবং এখানে এই দেখেন পুরো যে আমার যে ডিভাইসটা আছে সেই ডিভাইসের ভিতরে আমি কি করলাম যে আমার হ্যালো ওয়ার্ল্ড কথাটা লিখলাম, এবং আমি একটা আপনার এবং আমাদের এটা কি সেরিফ ফন্ট, এটা কি সেরিফ, তো আমি এখানে ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি। ইন্সপেক্ট এলিমেন্ট, আমরা এটাকে নিচে নিয়ে আসি, এই যে, তো আমরা এখানে দেখতেছি যে স্টাইল কত দেওয়া 28 পিক্সেল, আমাদের এই দেখেন এইখানে স্টাইলে চলে আসছে 28 পিক্সেল টেক্সট অ্যালাইন সেন্টার গ্রে। তাহলে কি হয়েছে, এই যে ফন্ট সাইজ ও কি করলো, ওর এখান থেকে রিমুভ করে দিল, 2em টা বাদ দিয়ে আমরা যেটা লিখেছি। এখন ব্রাউজার কি করলো, ব্রাউজারের যে ডিফল্ট যে ফন্ট সাইজটা আছে সেটা কি করে দিল, হাইড করে দিল। এখন আমি যদি এখানে আবার বলে আসি যে তুমি প্যাডিং প্যাডিং কি কি বিষয় সবকিছু ইনশাআল্লাহ আমরা কভার করব। প্যাডিং 0 বললাম এবং মার্জিন 0 বললাম এবং সেভ করে দিলাম, এবং এখানে দেখেন এখন কি করলো, এখন দেখেন এখন একদম পুরো একটা লাইনে আইসা আরামসে বসে গেছে, একটা লাইনে আইসা আরামসে বসে গিয়েছে। ওর জন্য কি প্যাডিং নাই, মার্জিন নাই,
এখন আপনি যদি উপর থেকে দিয়ে আসেন যে আপনি আপনার মতন প্যাডিং মার্জিন দিবেন, তাহলে কি হবে যে ও নিজের প্যাডিং মার্জিন গুলো পেতে থাকবে। ওকে, তো এইটাকে আমরা বলে থাকি যে ইনলাইন 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 আমার ইনলাইন স্টাইল, ইনলাইন স্টাইল। এখন মনে করেন যে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম আহ, we start our web design and development class, and okay, এটা লেখার পরে আমি এইটার ভিতরে এসে আমি কি করলাম, এই যে এলিমেন্ট এবং এই পি ট্যাগের ভিতরে, এটা তো পি হলো একটা সম্পূর্ণ একটা এলিমেন্ট, এবং এই এলিমেন্টের ভিতরে পি ট্যাগের ভিতরে আমি এসে স্টাইলটা লিখছি। স্টাইল আমি ফন্ট সাইজ বলে দিচ্ছি, ফন্ট সাইজ আমার 16 থেকে আমাদের 26 ছিল স্ট্যান্ডার্ড, আমি 18 দিলাম, 18। কালার দিলাম হলো ডার্ক ব্ল্যাক, এবং টেক্সট অ্যালাইন জাস্টিফাই দিলাম, এবং আমি পাশাপাশি ফন্ট ফ্যামিলি আমি ফন্ট ফ্যামিলি ইউজ করছি হলো এই যে স্যান্স সেরিফ, আর এইখানে ফন্ট ফ্যামিলিটা আমি ইউজ করব হলো ফন্ট ফ্যামিলি বলে দিচ্ছি। এখানে আমরা স্যান্স সেরিফ ইউজ করব না, এখানে আমরা সেরিফ, এই টাইম রোমান এই সেরিফটা ইউজ করলাম এবং সেভ করে দিলাম। তো এবং আমাদেরকে এটা কি কি করতে হবে, জাস্টিফাই করছি, বাট জাস্টিফাই না করে, কারণ আমরা তো কোনো সেন্টার দিই, ওকে সেন্টার এই চলে আসলো। তো আমরা এখন কি করি নাই যে আমরা কোনো কন্টেন্ট মানে কোনো আমরা এই যে এটার ভিতরে কোনো কন্টেইনার লিখি নাই, কোনো ডিভ, আজকে ডিভ না, আমরা H1 P1 এই ট্যাগ নিয়ে আলোচনা করতেছি। তো আমাদের এই যে হ্যালো হার্ট উই স্টার্ট আওয়ার ওয়েব ডিজাইন, এইটা নিচেরটা হলো আমাদের স্যান্স সেরিফ ফন্ট, আর উপরেরটা হলো আমাদের সেরিফ ফন্ট। আমরা টাইটেলে অলওয়েজ বলেছি, টাইটেল আমরা কি করব, টাইটেল ন্যাপবার বা সাব এগুলোর জন্য আমরা সেরিফ ফন্ট ইউজ করি, এবং বডির জন্য আমরা কি করি, স্যান্স সেরিফ ফন্ট ইউজ করি, উইদাউট সেরিফ যেটাকে আমরা বলে থাকি সেইটা আমরা ইউজ করে থাকি। তো আমরা দেখলাম যে আমরা ইন্টারনাল আমরা কি করতে পারি, ইনলাইন সিএসএস আমরা লিখে থাকি। এবং আমি যদি ইমেজ নিয়ে আসি, একটা ইমেজ নিলাম, এখান থেকে মনে করেন যে ওকে, সুন্দর, খুব সুন্দর একটা ইমেজ। এইটার আমি রাইট বাটন ক্লিক করার পর আমি যদি কপি করি, জাস্ট ইমেজের ইউআরএলটা আসবে, আর যদি কপি পাস্ট করি পুরো সম্পূর্ণ দেখেন, যদি আমি এখান থেকে জাস্ট কপি পাথ করি এবং আমি এখানে পেস্ট করলাম কন্ট্রোল ভি, কি বলছে, কোথায় কোথায় আছে, ইউজার্স ফয়সাল আহমেদ, ইপিক জোন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স, অ্যাসেটের ভিতরে আছে, অনেক বড় একটা ইউআরএল। তো এইটা না নিয়ে আমরা কি করতেছি যে আমরা জাস্ট এখান থেকে এসে কপি রিলেটিভ পাথ মানে হলো জাস্ট এইটার এতটুকটা দেখাবে কোথায় আছে, জাস্ট অ্যাসেটের ভিতরে একটা ইমেজ ফোল্ডার আছে,
এবং এইখানে এসে আবার আমরা এখানে স্টাইল, যেহেতু যদি আমরা আচ্ছা বর্ডার দিই আগে, বর্ডার 1 পিক্সেল সলিড রেড, কারণ কি যদি আমরা সেভ করি অনেক বড় ইমেজ, দেখেন অনেক বড় ইমেজ, অনেক বড় ইমেজ, অনেক, এটা অনেক বড় ইমেজ। তো এটার জন্য আমরা যেহেতু এত বড় ইমেজ, আমরা ওর জন্য কি করবো, একটা উইথ হাইট নির্ধারণ করে দিই, একটা উইথ হাইট নির্ধারণ করে দিই। তো উইথ ধরলাম হলো আমি 800 পিক্সেল এবং হাইট হাইট ধরলাম হলো আপনার 650 পিক্সেল এবং সেভ করলাম এবং চলে আসছে। এবং আমি একে বলে দিলাম যে তুমি মাঝখানে যাও, মার্জিন 0 অটো। আমাদের এই কন্টেইনার কে দিতে হবে, যেহেতু আমরা বুঝি নাই, সরি। ডিসপ্লে ব্লক দিতে হবে তো ইমেজের। আপাতত আমরা ডিসপ্লে ব্লক বা এরকম কোনো কিছু ইউজ করবো না। আমরা যদি এটাকে কন্টেইনার ধরি, ও অটোমেটিকলি আপনার মাঝখানে আসবে। তো আমরা কন্টেইনার ধরতেছি না, জাস্ট এক পাশে রাখতেছি যে আমরা ইমেজকে আমরা দেখলাম যে ইমেজ এবং এটা পাওয়া দিলাম। ওকে, আমাদের ইমেজটা এখানে চলে আসলো। হ্যাঁ, এখন ইমেজের ডিফল্টলি হাইট বিট কত থাকে? ডিফল্ট এটার জন্য তো অনেক, এটা অনেক বড় ইমেজ। ডিফল্ট হলো যে আপনার কন্টেন্ট যেটা থাকে, যে আপনার একটা ওয়েব পেজ ডিজাইন করতেছেন, যখন আপনাদের এই যে মনে করেন যে এই যে ওয়্যার ফ্রেম আমরা আজকে করতেছিলাম, আমরা ইউআই ইউএক্স তৈরি করতেছিলাম, তো এখানে দেখেন যে অলওয়েজ যে আমরা ব্যানারটা যেটা ইউজ করি সেটা আমরা উইথ ডিপেন্ড করে হলো আপনার টোটাল, এটা যেমন 1600 উইথ 1600 হাইট 700, ঠিক আছে, এইটার জন্য। তো ডিপেন্ড করে আপনার রিসোর্সের উপরে এবং আপনি যে কন্টেন্ট গুলো নিয়েছেন তার উপরে। এবং দেখেন এই প্রোডাক্টটা আমরা 228 আর হলো 338, 228 338, কারণ আমরা এখানে 4টা প্রোডাক্ট রাখছি। যখন ডিফল্ট বলতে কি, যে আপনি যখন যে ডিজাইনটা করবেন, যেমন আপনি একটা ব্লগ সাইট বানান বা যে কোনো সাইট বানান, আপনি কতটুকু কন্টেন্ট ওইখানে দিতেছেন, কতটুকুর মধ্যে। আপনার লেআউট যদি 1170 হয়, তাহলে আপনার ইমেজ 1170 এর উপরে হবে না। এখন 1170 এর উপরে যেটা হয়, যে পুরো ব্যানার মানে পুরো স্ক্রিন জুড়ে যেটা থাকে, সেটা 1920 থাকে, 1600 থাকে, 1230 থাকে, পুরো ডিভাইস মানে পুরো ডিভাইস জুড়ে থাকে। যেটা আমাদের 1363 থাকে, পুরো ডিভাইস জুড়ে আপনি ব্যানারটা দিয়ে দিলেন। ওকে, ভিতরের কন্টেন্ট ওটা খুব মানে একটা বক্স আকারে থাকে, যে আপনি ওইখানে কতটুকু দেখাতে চাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে। তো ইউআই ইউএক্স যিনি থাকেন ইঞ্জিনিয়ার, সে আপনাকে বলে দেয় যে আমি এতটুকু রাখতে চাচ্ছি। আর আপনি যদি কোনো পিএসডি থেকে এসটিএমএল কনভার্ট করেন, মানে ওয়েব টেমপ্লেট কনভার্ট করেন, ওইখানে দেওয়া থাকে, সাইজ দেওয়া থাকে। আর হলো আপনার যদি নিজের মানে পুরো নিজেই আপনি কাস্টম করতেছেন, তাহলে আপনি, কারণ এক একটা সাইডে দেখবেন এক এক ধরনের ইমেজ সাইজ দিয়েছে। তো স্ট্যান্ডার্ড মেইনটেইনটা হয় হলো লেআউটের উপর।
আপনার লেআউট জানিবেন, লেআউটের উপরে আপনার স্ট্যান্ডার্ডটা মেইনটেইন হয়। ক্লিয়ার ইনশাআল্লাহ? জি ভাইয়া। ওকে, তো আমরা জাস্ট খেয়াল করলাম যে এইখানে আমরা কি করি, ইনলাইন স্টাইলটা করে থাকি। এখন আমরা এইটা আমি একটু হাইড করে রাখি। ওকে, সেম কোডটা লিখি, h1 h1 hello world, hello world, hello world লিখলাম, এবং এইখানে এসে h1 এই যে হেডারের ভিতরে, এই হেডের ভিতরে আমরা যদি এখানে ক্লাস লিখে দিই, কোনো ক্লাস লিখে দিই, অথবা অথবা আমরা যদি জাস্ট এই ট্যাগলাইন ধরে আমরা কোনো ক্লাস লিখবো না। আমি এইখানে যাচ্ছি, সেভ করলাম, এবং আমার হলো, আমি এটাকে বন্ধ করে দিই, এটা বাদ আমার। এটা জাস্ট বোঝানোর জন্য অন করলাম এক্সটার্নালটা, যে এই যে আমরা তখন মনে করেন যে h1 এই যে কোনো ক্লাস না লিখে এখান থেকে আমি জাস্ট এটাকে একটু উঠিয়ে দিই। তো এই দেখেন, কোনো ক্লাস লিখছি না, জাস্ট মানে ট্যাগ, শুধু ট্যাগের নাম লিখে আমরা স্টাইল লিখতেছি, জাস্ট ট্যাগ নাম লিখে স্টাইল লিখতেছি। এটা তো আমরা এক্সটার্নাল সিএসএস, তো আমরা এক্সটার্নাল সিএসএস এখন যাব না। জাস্ট এই যে h1 তারপর p, যে কোনো ক্লাস না লিখে, ওর জন্য কোনো আইডেন্টিফিকেশন কোনো কিছু না লিখে আমরা ইউজ করে থাকি। তো আমি সেভ করলাম, এবং এই h1 কে আমি একটা ক্লাস কি, যে এই যে ভিতরে যে আমরা স্টাইলটা লিখলাম না, এখন মনে করেন যে আমি এখানে জাস্ট লিখবো TITLE, টাইটেল। ওকে, সেভ। এই যে টাইটেলটা আছে না, এইখানে টাইটেলটা এসে আমি জাস্ট ডট দিয়ে TITLE টাইটেল দিব, এবং এটার ভিতরে আমি স্টাইল লিখি। আমাদের এই যে যেমন লিংক আমরা লিখি না, এই যে লিংক, তেমনি ইন্টারনাল লেখার সময় অবশ্যই আমাকে স্টাইল কথাটা লিখে নিয়ে আসতে হবে। এই যে আমরা স্টাইলটা লিখেছিলাম না, স্টাইলের ভিতরে আমরা যা যা লিখেছি, এখন হলো এই কথাটাই জাস্ট আমরা টাইটেলের ভিতরে লিখবো, ডট TITLE টাইটেল, এবং আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এবং লিখছি বর্ডার। ওকে, কোনো ইরর নাই, কোনো কিছুই নাই, সেভ। এই চলে আসলো, দেখেন। ওর জন্য কিন্তু উইথ যত বড় ডিভাইস হয়, আমার যদি ডিভাইসটা আরো বড় হবে 250 500 পর্যন্ত, তার মানে কি এই টনের নির্দিষ্ট কোনো কি উইথ নাই, 100% উইথ 100%, হাইট 100%। কারণ আমরা কিভাবে চেক করে দেখলাম, এটার জন্য আমরা কোনো উইথ হাইট কোনো কিছু দিই নাই, জাস্ট ফন্ট সাইজটা আমরা ফন্ট সাইজও কি কোনো ফন্ট সাইজও দিই নাই। ডিফল্ট আমরা কি করলাম, ডিফল্ট ব্রাউজার যেটা আছে সেটাই 2REM মানে হলো 16 পিক্সেল, 32 পিক্সেল।
তার মানে কি আমরা ওর জন্য কোনো উইথ দিই নাই, কোনো হাইট দিই নাই। ও কি ফ্রি উইথ 100%, হাইট 100% বা অটো যদি ধরে নি। আর হলো এখন যেটা ব্রাউজার ওরে দিয়েছে সেটাই ও দেখাচ্ছে H1 ট্যাগের ক্ষেত্রে। এখন যদি আমরা আগের মতন বলে দিই যে ফন্ট সাইজ তুমি নাও হলো 28 পিক্সেল এবং তুমি মার্জিন তুমি 0 এন্ড তোমার প্যাডিং 0 এন্ড তোমার ফন্ট ফ্যামিলি টাইম রোমান, এই যে টাইম রোমান, টাইম নিউ রোমান, আবার টাইম এইটা দিলাম সেরিফ ফন্ট। এবং আমরা বলে আসলাম হলো তোমার কালার হলো ফ্রি একটা সফট হালকা গ্রে কালার দিলাম এবং টেক্সট অ্যালাইন বললাম। যেহেতু এটা টেক্সট, দ্যাটস ওয়াই ও কি করতে পারে, আপনি সেন্টারে নিয়ে আসতে পারেন, শুরু থেকে ইন থেকে নিয়ে আসতে পারেন, লেফট থেকে নিয়ে আসতে পারেন, রাইট থেকে নিয়ে আসতে পারেন। এবার আমরা এর কাছে যাই। ওয়াও, এখন আমাদের কি হলো যে আরে ওকে, এবং আমি এইখানে ইন্সপেক্ট দেখে আসলাম অথবা ধরলাম টাইটেল। এই যে আমরা টাইটেল লিখেছি, টাইটেল লেখার পরে যা 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 স্টাইল লিখেছি তা পেয়েছি। ক্লাস মানে থাকে না যখন 6-7 পড়ি যে তুমি কোন ক্লাসে হলো ক্লাস 6-7-8, এই যে H1 এলিমেন্ট আছে সেই এলিমেন্ট H1 যে H1 ট্যাগে স্টাইল লিখতে পারি, ইনলাইন স্টাইল লিখতে পারি। এই সম্পূর্ণটা হলো টাইটেল, এই সম্পূর্ণ ক্লাসের আন্ডারে। এবং টাইটেল ক্লাসে এসে যা যা আমি স্টাইল লিখলাম, যেমন ইনলাইনে যেভাবে লিখেছি, এবার ইন্টারনাল আমি যা যা লিখেছি সব আমার এইভাবে পেয়েছে, শুধুমাত্র ক্লাস হওয়ার কারণে। আমি এখন যদি ক্লাসেস লিখা সেভ করি, কোনো স্টাইল পায় না। আবার লিখেছি এখানে টাইটেল, এখানে মনে করেন টাইটেলই, বা এখানে টাইটেল লিখছি কিন্তু এখানে এসে ভুল লিখছি, সেভ। আগে যে সব ঠিক আছে, ওকে। এবার ভুল করি, তার মানে হলো যদি ক্লাস নেম, এইখানে যে ক্লাস নেম যা দিব, এইখানে স্টাইলের ভিতরে এসে ওই সেম ক্লাস নেমটা দিয়ে স্টাইল যা যা লিখবো সব পাবে। আর যদি ভুল কোনো কিছু লিখি আমাদের, তখন ওই স্টাইল পাবে না। আমরা ইনলাইন স্টাইল দেখে নিলাম, আমরা পাশাপাশি এক্সটার্নাল। এখন বলতে পারেন যে এত দ্রুত আপনি কেন স্টাইলে চলে গেলেন? কারণ কি অনেক সময় এরকম স্টাইল লিখবো, কোড লিখবো, অথবা মনে করেন এখানে এসে কন্টেইনার লিখবো, তো স্টাইল বারবার আমাদের আমাদের এই পেজে আমরা কোনো এক্সটার্নাল কোনো বা সিএসএস কোনো দিকে যাচ্ছি না। এইচটিএমএল এর ভিতরে অবকাঠামো তৈরি করার জন্য কিছু কিছু ক্ষেত্রে এসে আমাদেরকে আমাদেরকে না আমাকে স্টাইলটা লিখতে হয়। তো আমি সেজন্য আগে থেকে একটু পরিচয় করে নিলাম, তাহলে আপনি ধরতে পারবেন যে কোশ্চেন আর আসবে না যে ভাই এটা কেন লিখলেন। তো এইটাই, যেহেতু আমরা এইচটিএমএল এ আছি, টুকটাক আমরা স্টাইল আমাদের প্রয়োজন সেটা আমরা নিয়ে নিব, এখান থেকে করে নিব। তো এই গেল আমাদের ইনলাইন এবং হলো ইন্টারনাল স্টাইল। ইনলাইন এবং ইন্টারনাল সিএসএস ও আমরা এটাকে বলতে পারি, যেহেতু আমরা এটাকে ক্যাসকেডিং স্টাইল শিট হিসেবে রিপ্রেজেন্ট করে থাকি। ওকে,
ভাইয়া বলেন। কোশ্চেন করতে পারি? জি। কোশ্চেন হচ্ছে কি, এই যে মার্জিন আর প্যাডিং এর ব্যাপারটা একটু যদি বলতেন, মানে মার্জিন কেন, প্যাডিংটা আসলে কি বোঝাচ্ছে? আচ্ছা। আর হ্যাঁ, জি, আর বলেন আর বলেন। যেগুলো যদি করে দেন, এটা কিভাবে করেন, আবার এটা ওপেন করেন কিভাবে, এটা পারতেছি না। আচ্ছা, মানে এই যে কোডটা কিভাবে জি অ্যাকচুয়ালি, জি জি আচ্ছা এটাকে বলা হয় হলো কমেন্ট লাইন। এটাকে বলে কমেন্ট লাইন। তো এই মাই মিস্টেক, এটা কিভাবে করছি সেটা আগে নিয়ে আসি। ওকে, আমরা এগুলো সবগুলোকে বন্ধ করে দিই। Okay, এটাকে বলা হয় হলো কমেন্ট করা। কমেন্ট মানে হলো যে আপনার আহ, এই কোড এডিটরে দেখবেন, বাট এইখানে কোনো কিছু প্রেজেন্ট করবে না। লাইক আমি এখন সেভ করলাম, সেভ করার সাথে সাথে আমার এইখানে যা যা কোড আছে সবগুলো দেখা যাচ্ছে। কমেন্ট করা মানে মানে হাইড করে দেওয়া, বা আমার কোড এডিটরে দেখবে। লাইক এইখানে যখন আমরা শুরু করি, যেমন এইখানে যেমন লিখি যে মাই ফার্স্ট ওয়ার্ক, অথবা মনে করেন যে এখানে লিখলাম টিইএসটি, টেস্ট, টেস্ট লিখলাম। হ্যাঁ, এখন আমি সেভ করি। সেভ করার পর আপনার এই দেখেন কথাটা আসছে। এখন জি টেস্ট আমি চাচ্ছি না দেখাইতে, ঠিক আছে? তো আমরা যখন কোনো কাজ করি, যেমন সেকশন ভাগ ভাগ করে যখন কাজ করি, স্টাইল লিখি বা যে কোনো ধরনের, আমার টিমমেট অথবা আমি টিমমেটের কথা বাদ দিয়ে আমি নিজেকে বোঝানোর জন্য যে আমি এখানে কি কি সেগমেন্ট করছি। তো ফার্স্টে আমি এখানে লিখছিলাম হলো, আমরা করছিলাম হলো এইচ, মানে হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ এন্ড প্যারাগ্রাফ ট্যাগ, এই দুইটা নিয়ে আমরা পড়াশোনা করছিলাম, ঠিক না? তো এই জিনিসটা আমি চাচ্ছি না আমার ব্রাউজারে এইখানে দেখাবে। আমি চাচ্ছি আমার এই কোড এডিটরে দেখবো আছে এই ধরনের কোড লিখছি আমি, মানে এইখানে H1P, তারপর ইমেজ, হেডিং ট্যাগ, কমা প্যারাগ্রাফ ট্যাগ, কমা ইমেজ, ইমেজ ট্যাগ। ওকে, দ্যাটস ফাইন। এবার আমি একে ধরে নিয়ে আমি কি করলাম, এই জিনিসটা করলাম। দেখেন, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এবং এইখানে আমি এই এবং এই যে দুইটা দাগ দিলাম, এই দেখেন এখন আর কিন্তু এটা দেখা। তো যখনই আমি এইটা লিখে নিয়ে এই লিখে দিই, তখন কি দেখেন, একটা সেভ করি। সেভ করার পরে এইখানে দেখেন আবার আমি উঠায় দিই, মানে এই যে বাদ দিয়ে দিলাম, এবং এইখান থেকেও আমি বাদ দিয়ে দিলাম, এবং আমি সেভ করি। এই কথাটুকু আমার এইখানে দেখাবে, যে হেডিং, তো হেডিং করছে। ট্যাগ হ্যাঁ এবং এটা। তো এইটা হলো করি, তখন এই যে দেওয়ার এটাকে ডিসপ্লে আপনাদের আশ্চর্যবোধক, আশ্চর্যবোধক। তারপর হলো এই যে দেখেন দুইটা আমি দিছি, ড্যাশ দিছি, দেখেন আবার, মানে ড্যাশ ড্যাশ দিয়েও দিচ্ছে। ড্যাশ তো না, হাইপেন না, হাইপেন দিছি। দুইটা হাইপেন দেওয়ার কারণে বাকিটাও কি করলো, নিয়ে নিল। এখন দেখেন এইখানে আপনি যাই লিখবেন, আহ, আমি দেখেন ইনভিজিবল, জি তাই লিখবো ইনভিজিবল। এবং এইটা ব্রাউজারে, যেমন এই যে আমার সরি কোড এডিটরে খুব শর্টকাট আমার করে রাখছে, কমান্ড, কমান্ড। আচ্ছা আমি আপনারে এইটা এখানে আমি দেখাই, আহ, মানে হলো আমার শিফট, এটা মানে হলো আমার কন্ট্রোল, সরি
এইটা মানে আমার কন্ট্রোল, এই যে কন্ট্রোল সাইন, এবং এই ইন্টারসেন, যেহেতু আমার ম্যাক সেজন্য একটু, বাট আমি বলে দিচ্ছি, যখন আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি স্ল্যাশ স্ল্যাশ দিলাম, এই যে কন্ট্রোল নিজে নিজে করে নিল শর্টকাট, সিলেক্ট করলাম, অথবা আপনি সিলেক্ট নাই করেন, কন্ট্রোল ওকে সিলেক্ট করেন অথবা না করেন, কন্ট্রোল স্ল্যাশ। তো এখানে কন্ট্রোল স্ল্যাশ উঠে গেল, কন্ট্রোল স্ল্যাশ কমেন্ট হয়ে গেল। এটাকে বলা হয় HTML এর কমেন্ট। HTML এর কমেন্ট এরকম। আবার দেখেন CSS এর জন্য একটু ভিন্ন, দেখেন CSS এর জন্য ভিন্ন, স্ল্যাশ দিয়ে দুইটা স্টার দেয়, শেষে এসে আবার স্টারটাকে করে। আমি যখন CSS টা দেখাবো, ওরা কি করে, স্ল্যাশ দেওয়ার পর ডাবল স্টার, আবার তাকে হলো CS স্ল্যাশ স্টার স্টার, yes yes, তো এটাকে আমি এইভাবে করি, এই যে চলে আসছে। আর যদি আমি এটাকে হাইড করে দিচ্ছি, একটা হয় আসলে, এই একটা, মানে বিষয়টা হলো যে আপনার স্ল্যাশ স্টার স্ল্যাশ, এবং এই হাইড, ওটাতে কোনো শর্টকাট নেই না? কোনটাতে? সবগুলো শর্টকাট আছে, হাইড অল। কোনটায় শর্টকাট নেই বললেন? সরি, কথা বলছিলেন যে শর্টকাট আপনি দেখেন, এই যে সেম ওয়ে, সেম জিনিসটা আলাদা। না না, আপনি যে অটোমেটিক্যালি এটা হাইড হয়ে গেল, আপনি হ্যাঁ, এই বলছিলেন দেখেন, CSS এর কথা। আমি কি বলছি, সরি, CSS জন্য বলছিলেন, মানে CSS যখন হ্যাঁ, বললাম যে এটা দেন এবং আশ্চর্যবোধক চিহ্ন, মানে এই জিনিসগুলো লাগে, দুইটার জন্য আলাদা আলাদা। এই নিলাম, এই করলাম, এবং দুইটা হাইফেন, এই যে দুইটা হাইফেন, এইটা হলো HTML এর জন্য, HTML এর জন্য হাইড করার সিস্টেম। ওকে আবার CSS এর জন্য দেখেন, ব্যাকস্ল্যাশ স্টার স্টার ব্যাকস্ল্যাশ, তারপর আবার এটার ভিতরে CSS। ওকে তো শর্টকাট কি একটাই, কমান্ড কমান্ড স্ল্যাশ, এই দেখেন দুইটার জন্য সেম। আচ্ছা সেম, কিন্তু একটু আলাদা। আপনার কি বলে, সরি মানে কি বলে, শর্টকাট ছাড়া মানে ওভাবে করলে ওভাবে লিখতে হবে। একটা আলাদা, এটা ট্যাগ লাইনটা আলাদা, ট্যাগ লাইনটা আলাদা। এইটা ট্যাগ লাইন হলো স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, আর এইটা হলো আপনার স্ল্যাশ এটার দেন হ্যাঁ আশ্চর্যবোধক চিহ্ন। আমি আশ্চর্যবোধক চিহ্ন ইংলিশটা কি জানি, এক্সক্লামেটরি সাইন। এক্সক্লামেটরি সাইন, এক্সক্লামেটরি সাইন, আর হলো আপনার হাইপেন হাইপেন, আর হাইপেন হাইপেন ক্লোজিং ট্যাগ। ওকে আবার জাভাস্ক্রিপ্টের জন্য আবার ভিন্ন, মানে প্রতিটাকে HTML এর জন্য হাইড করার জন্য যে ট্যাগ লাইনটা, মানে কমেন্টটা আলাদা। কমেন্ট আসলে আমরা হাইড বলি না, কমেন্ট, কমেন্ট করে দেওয়া। কমেন্ট করে দেওয়া মানে হলো যে এই জিনিসটা শুধু এই এডিটর দেখতে পারবে, এডিটরের এখানে থাকবে, দেখেন এডিটর দেখতে পারতেছে, বাট ব্রাউজার সিং করতে পারতেছে না। দেখেন আমরা সেভ করি, ব্রাউজারের এখানে নাই। এবং দেখেন মজার বিষয়, এইটা কোথায় আছে আপনার, এই দেখেন এইখানে আছে, যে আপনি হাইড করে রাখছেন, এইখানে বোঝা যাচ্ছে, মানে কোডে আছে বাট ব্রাউজারে নেই। আপনার কোডে আছে বাট আপনার ব্রাউজারে দেখাবে না। আমি এক্সট্রিমলি সরি যে আমি এটাকে মানে কমেন্ট করতেছিলাম বাট বলতে ভুলে গেছিলাম, যে আমার এই লাইনটা এখন দেখানো দরকার নাই। ইনশাআল্লাহ ক্লিয়ার। জি ভাই থ্যাংক ইউ রায়ান, যে
কোশ্চেনটা করছেন, থ্যাংক ইউ ভাই। আর ভাই আরেকটু ছিল, সেটা হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ বলেন। এই যে ইমেজটা আপনি দেখাচ্ছিলেন যখন আমাদেরকে, তখন আপনি দেখলাম যে আপনি অ্যাসেটে গেলেন, কিন্তু আমার তো পিসিতে অ্যাসেট কোথাও কিছু শো করছে না, এটা কি আচ্ছা হয় ভাই? আচ্ছা, দেখেন যখন আমরা এই দেখেন হলো আপনার উইন্ডোজে চলে যান, উইন্ডোজে আপনি যেখানে আপনার ফোল্ডারটা বানাইছেন কাজের জন্য, আমি এই ইপিক জোনে গেছি, তারপর হলো এই যে আমার ফোল্ডারে গেছি, এই যে আমার অ্যাসেটের ভিতরে এই দেখেন আমার ইমেজ গুলো আছে, আচ্ছা, এই দেখেন এই যে আমার ইমেজটা। ও, তো তার মানে আমাকে আমাকে ওখানে নিয়ে রাখতে হবে আগে, তাই তো? হ্যাঁ 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 এক্স্যাক্টলি, যেমন আমরা এমন না যে ডেস্কটপে নিয়ে আসলাম, এরকম না। হ্যাঁ বুঝিনি, সরি। মানে আমি একটা জায়গায় মনে করেন কম্পিউটার থেকে কোনো একটা ছবি এনে ডেস্কটপে সেভ করে রাখলাম, ওখান থেকে নিয়ে আসলাম, এরকম না ব্যাপারটা, আমার ওই ফোল্ডার নিয়ে রাখতে হবে। হ্যাঁ ওই ফোল্ডারে নিয়ে রাখতে হবে, কারণ কি এই দেখেন আমাদের এখানে কিন্তু মানে পুরো একটা প্রজেক্ট, এই দেখেন এই প্রজেক্টটা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্সের, এই যে আমরা এই ফুল প্রজেক্টটা আমরা এই এডিটরে অন করছি। এখন এই যে আমরা বলেছিলাম না ফোল্ডার স্ট্রাকচার, অ্যাসেট, জি, জি, হ্যাঁ, সিএসএস, তারপর হলো ইন্ডেক্স থাকে, জেএস ফাইল থাকে, তো অ্যাসেট অথবা ইমেজেস, আমি তো কাজ করার জন্য এটা অ্যাসেট নাম দিছি, এটাকে আপনারা ইমেজ ফোল্ডার ওকে, আমি নিজে চেঞ্জ করবো। আচ্ছা আমার, আচ্ছা জান আমার একটা জি, জি। আরে খুলতেছি দাঁড়াও। অ্যাকচুয়ালি আমি আসলে অনেক কিছু জানি না, এই জন্য কোশ্চেন গুলো করতেছি, আপনারা হয়তো জানেন, এই যে বেসিক লেভেল থেকে শুরু করেছি, তো প্লিজ মাইন্ড করবেন না কেউ। আরে ভাই সমস্যা নাই, যত জিজ্ঞেস করবেন তত ভালো। আমাদেরও মানে শিখা হলো যদি কোনো লেগিংস থেকে থাকে। হ্যালো ভাই, ডাক্তার রায়হান ভাই কই? জি ভাই, জি ভাই, আছি। ভাই আপনি এখন কোথায় আছেন, ঢাকাতে না ঢাকার বাইরে? আমি ঢাকা। কালকে রাতে এখন হচ্ছে কি খাইতে হবে ওইটা বলেন। ঠান্ডা আপনার কতদিন ধরে, কি সমস্যা? গতকাল রাত থেকে লাগছে, কিভাবে হলো? হ্যাঁ হঠাৎ করে ভাই, পরি না একটা বিয়ের ফাংশনে গেলাম, ওইখান থেকেই। আচ্ছা, কি ধরনের ঠান্ডা, মানে কাশি আছে, সর্দি? এখন হ্যাঁ হ্যাঁ কাশি হালকা, তার থেকে বেশি হচ্ছে প্রচুর ঠান্ডা লাগতেছে। দেন হচ্ছে আপনার এ, হালকা পানি খাইলেও ধরেন গলা ব্যথা, এই ওকে। টাইপের কিছু। এখন কি করোনা টরোনার কোনো সম্ভাবনা আছে নাকি? করোনার সাইন 14 দিনের আগে বোঝা যাবে না, আর করোনা হলে ডিফারেন্ট, তখন আপনার বুকে কষ্ট হবে, শ্বাসকষ্ট হবে, ঠিক আছে, অন্যান্য সাইন সিমটম গুলো শো করবে। করোনার সমস্যা হলে 14 দিন আগে বুঝতে পারবেন না, আর করোনা নিয়ে ভয় পান না। যে গোটাটা নর্মাল ঠান্ডা, যে আরে ভাই সিজনাল ঠান্ডা লাগছে, আর কিছুই না।
আপনি ইয়ে করেন, গরম হুম পানি খান, ঠিক আছে, ঠান্ডা পানি খাওয়া টোটালি বন্ধ করে দেন। গরম পানি সবসময় গরম পানি, ঠিক আছে, হুম তারপরে পেঁচিয়ে রাখেন, ওষুধ খাওয়া লাগবে না, এই ঠান্ডার জন্য ওষুধ খাওয়া লাগবে না, ঠিক আছে। হ্যাঁ, শুধু ওষুধে আপনি আচ্ছা ওষুধ খেয়ে ঘুমাবেন, আর চাইলে আমি ওষুধ লিখে দিতে পারি, কিন্তু ওষুধ খেয়ে ঘুমাবেন শুধু, ঠিক আছে, ওষুধ খেয়ে কোনো কাজে লাগবে না। না আপনি না ওই আচ্ছা ঠিক আছে যে স্যার এমনি ঘুমাবো হ্যাঁ, যে কোনো ঠান্ডা লাগলে 3 দিন অপেক্ষা করতে হয়। হ্যাঁ, 3 দিন অপেক্ষা করে তারপর ওষুধ খাওয়া উচিত। তো আমরা কি করি, সাথে সাথে ওষুধ খাওয়া শুরু করে দিই, কিন্তু ওষুধে যে একটা ব্যাড ইফেক্ট আছে সেটা আমরা বুঝি না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি ওই আদা, ভাই আমার তো কিছু হইলে আমি সাথে সাথে খেয়ে ফেলি সাথে সাথে ওষুধ খেলে কিডনি সমস্যা হবে, এটাই আপনারা বুঝেন না। দেখা যাচ্ছে গিয়ে আফটার 40 বা 45 এজের পরে কি ভাই আমার মাঝে মধ্যে হচ্ছে প্রায় ডান কিডনিতে ব্যথা করে সিরিয়াসলি কিভাবে হঠাৎ করে কিভাবে বুঝে আপনার কিডনিতে ব্যথা? ভাই ভাই পিছন পাটে কিডনির যে পাশটা আছে না হঠাৎ করে প্রচুর ব্যথা করে আচ্ছা, কিডনির সমস্যা হলে প্রস্রাবের সমস্যা হবে, আপনার প্রস্রাবে কোনো জ্বালা পোড়া আছে? না ভাই ওটা নাই তাহলে কিডনির সমস্যা নাই, এটা কোমরে ব্যথা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা ভাই এখন হচ্ছে আপনারা অন্য অন্য টপিকে একটা কোশ্চেন করি যে যে সবাই যদি অন্য ডায়াবেটিক্স রিলেটেড আপনার হচ্ছে জানমেট আর হচ্ছে ডাইমেরল কি একই একই ওষুধ মানে হচ্ছে একই কাজ করে আর ডাইমেরল, আমাদের ওষুধের ডাইমেরল ইয়ে কোম্পানির নাম ডাইমেরল, ঠিক আছে। ওয়াল্লাহ এত কিছু ডিপ দিতে জানি না ভাই আচ্ছা, এমনি ডায়াবেটিক্স এর জন্য আচ্ছা আমি দেখছি গ্লিকাজাইড, আর এটা হচ্ছে কি বললেন, জানমেট। না একটু একটু হচ্ছে জানমেট আর একটু হচ্ছে ডাইমেরল 60 mg আর কি ওইটাই আচ্ছা, জানমেরল, ডাইমেরল ডাইমেরল ডাইমেরল, আর এটা কি বললেন, জানমেট। হ্যাঁ জানমেট জানমেট 60, জানমেট 60 হচ্ছে গিয়ে আপনার অ্যাকচুয়ালি ওষুধের কোম্পানির নাম যেটা বলছেন, হ্যাঁ, হ্যাঁ দুইটা সেম, ঠিক আছে। আপনি দেখবেন তাহলে ওষুধের তো নিচে লেখা থাকে, আমি আপনাকে ইজি করে দিই, যেমন আমরা নাপা খাই, হ্যাঁ, নাপার নিচে লেখা হচ্ছে প্যারাসিটামল, আপনি যদি আবার এস খান, এস এর নিচে প্যারাসিটামল 500। তো অ্যাকচুয়ালি নাপা হচ্ছে কোম্পানি নেম, আর প্যারাসিটামল হচ্ছে ওষুধের জেনেরিক নেম, যেটা অ্যাকচুয়াল নেম ওষুধের, ঠিক আছে। তো আমরা ডাক্তাররা কিন্তু পড়াশোনা করি হচ্ছে ওষুধের জেনেরিক নেমটা, ওই কোম্পানি নেম কিন্তু আমরা পড়াশোনা করি না। কোম্পানি নেম হচ্ছে গিয়ে মনে করেন ওষুধ কোম্পানির লোকেরা এসে আমাদেরকে মুখস্থ করায় দেয়। তো ডাইমেরল কোম্পানি যেমন, এটা হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনালের, আর জ্যানমেটটা হচ্ছে কি আপনার দেখছি আমি, এটা কোথাকার, এটা আরেকটা কোম্পানির ওষুধ, ঠিক আছে। তো এই কোম্পানির ওষুধ নাম বললে না আসলে চেনাটা টাফ হয়ে যায় সবার জন্য, বুঝতে পেরেছেন? তো জ্যানমেট যাই হোক, জি ভাইয়া বুঝতে পারছি হ্যাঁ দুটো সেম ওষুধই, হ্যাঁ দুটো সেম। এটা একটা হচ্ছে 80 mg, আর একটা হচ্ছে আপনার ওই 60 mg। জ্যানমেটের পাওয়ারটা কম, ডাইমেটের পাওয়ারটা বেশি, এই তো। ও আচ্ছা ভাই থ্যাংক ইউ সমস্যা নাই তাহলে কোনো প্রবলেম হবে আপনার কাছে ওষুধ কিনে খামো পাশাপাশি বিদেশে পাঠিয়ে দিবেন। ইটস ওকে, সমস্যা নেই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা রায়ান শুনতে পাচ্ছেন? জি, হ্যালো বলুন, বলুন। আচ্ছা সিআর রায়ানকে বলছি। আচ্ছা আমাদের যে রেকর্ডিং গুলো হয় না এটা কি পুরো রেকর্ডিং হয় না মানে ভাই এডিট করে? আমি আসলে রেকর্ডিং শুনি নাই কখনো। ও, না না মাঝখানে অনেক A to Z সবকিছু হয় রেকর্ড। মাঝখানে ভাই অনেকক্ষণ সাইলেন্ট থাকে তো ওগুলো তাহলে মানে ভাই ভাই আমরা যে এখন যে কথাগুলো বলতেছি না ওইগুলো রেকর্ড করা হচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা আহ রায়ানের একটা উদাহরণ মনে করেন যে আমি এখান থেকে ওয়াও সুন্দর বাইক, ওকে
আমি আমার যে ফোল্ডার স্ট্রাকচারটা, সেই ফোল্ডার স্ট্রাকচারের ভিতরে ইমেজেস, আমি একটু যদি চেক করে আসি এটা কি, আচ্ছা মেবি মেবি একটু চেঞ্জ হয়েছে হোপফুলি। তো আমি দেখেন আমার ফোল্ডারে গেলাম, মাই পিসি যাওয়ার পর আমার এপিক জোন, আমার ফোল্ডারের পরে আপনাদের যে কাজ করাই এই যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স, এইখানে গিয়ে এই যে অ্যাসেটের ভিতরে এখানে আমি সেভ করে রাখলাম ইমেজটা। ঠিক আছে, আমাদের যে ইমেজটা নিয়ে দরকার কাজ করা, তো আমাদের ইমেজটা কোথায় চলে আসলো এখন, এক্সটেনশন অনুযায়ী সিএসএস ইমেজেস, তারপর বাকি আসছে। তো এইখানে দেখেন মাত্র এই যে হার্লি ডেভিডসনের যে ইমেজটা, সেটা আমরা এখানে নিয়ে আসলাম এবং আমি রাইট বাটন ক্লিক করে কপি রিলেটিভ পাথ, কারণ আমরা এত বড় ইউআরএল চাচ্ছি না, কপি রিলেটিভ পাথটাকে সিলেক্ট করলাম। আবার দেখাই, এই যে কপি রিলেটিভ পাথ সিলেক্ট করে এইখানে এসে আমি পেস্ট করে দিচ্ছি, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। ওকে, এখন দেখেন এসেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না ভাই। ভাই, স্ক্রিনে দেখা যাচ্ছে না। আচ্ছা, যদি কেউ প্রেজেন্ট করেছিলেন এর মধ্যে, তার কারণে আমার প্রেজেন্টেশনটা চলে গেছে, আমি আবার অফ করে দিয়েছি এবং কেউ প্রেজেন্ট করেছিলেন না? এটা হয় হলো যদি কেউ প্রেজেন্ট করেন, মনে করেন আমি প্রেজেন্ট করতেছি, এর মধ্যে যদি আরেকজন প্রেজেন্ট করেন, আমারটা একদম ছোট হয়ে যাবে অথবা হাইড হয়ে যায়, আহ, এবং উনি যেটা প্রেজেন্ট করে ওনারটা পরে, তো উনি তো হয়তো চলে গেছেন, পরে আমি শুরু করেছি, আমি আর জানি না। কিন্তু এখানে দেখা যাচ্ছিল, আচ্ছা যাই হোক, সমস্যা নেই, হয়তো ইন্টারনেটের প্রবলেম হতে পারে, পজিটিভলি নিয়ে নেওয়া। একটু প্রথম থেকে দেখেন। ওকে, ঠিক আছে, একদম প্রথম থেকেই দেখাচ্ছি। আহ, তো আমি এখানে যেহেতু আমার টিমমেট অথবা আমার নিজের বোঝার জন্য আমি এখানে ইমেজ রাখতেছি, ইমেজেস ফাইলটা রাখলাম এবং কন্ট্রোল স্ল্যাশ দিয়ে আমি এটাকে কি করে রাখলাম, কমেন্ট আউট করে রাখলাম, আমি বোঝার জন্য যে এখানে আমার ইমেজটা আছে। এবং আমি এই ইমেজটাকে কি করলাম, এখান থেকে যে এই যে অরিজিনাল অথবা যেই সাইজ আপনার প্রয়োজন, 5000 অনেক বড় একটা ইমেজ, আমরা এইটাকেই ধরলাম। ভাই সেই প্রবলেমটাই হইতেছে আবার। আমার হয়তো মনে হয় ভাই নেটের মানে প্রবলেম হইতেছে। বাকিদের কি একই সমস্যা হচ্ছে? জি ভাই। হ্যাঁ, দেরি হচ্ছে। কথা তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে, বাট স্ক্রিনটা কেন জানি আসতেছে আবার মানে দেরি করে আসতেছে। স্লো হয়ে যেতেছে স্ক্রিনটা। প্রোটিজেশনটা হয় না। এর আগে তো প্রবলেমটা হয় না? না, না না না। ওকে ওকে, ঠিক আছে, আমি এখনই এটাকে ঠিক করছি। নেটের সমস্যার কারণে এরকম হয় মাঝে মাঝে। নেটের সমস্যা থাকলে কথা আগে শোনা যায় আর দেখা যায় পরে।
রাইয়ান আপনি রেকর্ড করছেন না? রাইয়ান আপনি কি রেকর্ড করছেন? আচ্ছা, এবার কি দেখা যাচ্ছে স্ক্রিন? না ভাইয়া দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। আহ, তাহলে রাইয়ান আপনার রেকর্ডটা আমাকে দিতে হবে। মানে ক্লাস শেষে আপনার রেকর্ডিংটা আমাকে দিতে হবে। মানে আমি আমার রেকর্ডিংটা অফ করে দিয়েছি, কারণ আমি একদম 100% শিওর যে ওবিএস দিয়ে যদি আমি রেকর্ডিং, মানে আমি যদি এখন স্ক্রিন রেকর্ড করতে যাই, এটা অনেক স্লো করা দেয়, মানে প্রচন্ড ডেটা নিয়ে নেয়। তো আমি স্টপ করে দিছি মাই রেকর্ডিং। এখন ইনশাআল্লাহ হোপফুলি ঠিক থাকবে। সকাল থেকে ভালোই আসতেছিল। ওকে, এবার কি দেখা যাচ্ছে? এবার ঠিক আছে না? জি ভাই। তাহলে আপনার আপনার পুরো দায়িত্ব হলো যে আমাকে এটা ভাই দিয়ে দেওয়া। তো যে আমি ধরেন যে এই এই খুব সুন্দর এই ইমেজটা, অথবা ওহো, আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে লাইভগুলো দেখে দেখে। আচ্ছা, এই চাচাকে নিতেছি। তো চাচার ইমেজটা কি করলাম, আমরা ডাউনলোড করে নিলাম। ভালো, অরিজিনাল ইমেজটাই নিচ্ছি। অরিজিনাল ইমেজ নিলাম। এই যে আমাদের ফোল্ডার কোথায় আছে, আমার ডেস্কটপে চলে গেলাম, বা দিস পিসি বা মাই পিসি বা মাই কম্পিউটার, সেটার ভিতরে যে যেখানে আপনি আপনার ফোল্ডারটা বানিয়েছেন। যেমন আমি আমার পিসির ভিতরে ঢুকে যাওয়ার পরে যেখানে আমি আমার ফোল্ডারটা বানিয়েছি, এই যে আমার ফোল্ডার এবং এই যে আমার ফাইল স্ট্রাকচার, সেইখানে এই যে ইমেজেস, এখানে এসে আমি কি করলাম, আমার ডাউনলোডকৃত ফাইলটা এখানে রাখলাম। দ্যাটস ফাইন, খুবই চমৎকার। এবং এইখানে যাওয়ার পরে এখন আমাদের কাছে এই যে হার্লি ডেভিডসন, তারপর হলো এই ইমেজটা চলে আসলো। এই দেখেন সাইকেলের ইমেজটা, আমরা এটাকে একটু বন্ধ করে দিই। আমাদের সাইকেলের ইমেজটা দেখি। সরি, এটা তো সাইকেলের না। হ্যাঁ, এই যে চাচার ছবিটা এখানে চলে আসে, চোস। তার মানে আমাদের ডাউনলোড ঠিক মতন হয়েছে এবং আসছে আমাদের ফোল্ডার। তো আমি রাইট বাটন ক্লিক করার পরে কপি রিলেটিভ পাথ, কপি পাথ মানে হলো এন্টায়ার আমার একদম পাথ ধরে কোথায় কোথায় আছে সেইখানে। আর কপি রিলেটিভ পাথ মানে হলো এই ইমেজেস, মানে এই এক্সটেনশনের ভিতরে থাকবে ইমেজ, এটার ভিতরে ইমেজেস ফোল্ডারের ভিতরে আমাদের এই ফাইলটা আছে। তো আমি এখানে যে আমি এটাকে ফেলে দিলাম এবং আমাদের দেখতে পাচ্ছেন মনে হচ্ছে না। আবার স্ক্র্যাপ হয়ে গেছে। এটা যখনই দেখা যাচ্ছেন তখনই সমস্যা হচ্ছে। উম, এবার না ভাই, পরে ঠিক রেস্ট্রিক্ট। আচ্ছা, তাহলে 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 আমি কি ভেবে নিব, যে ইন্টারনেটের প্রবলেম? ভাইয়া ছুটি দিয়ে দেন, কি করব? ছুটি দিয়ে দেন আজকে। হ্যাঁ, ভাই না হলে এক কাজ করেন, আপনি লিভ নেওয়ার পরে আবার জয়েন করেন তো। লিভ একটু আগে তাই করেছি, লিভ নিছি, লিভ নেওয়ার পর জয়েন করছি। শেয়ার করার কোনো রেস্ট্রিকশন আছে যে এরকম এটা না শেয়ার? না না, এটা নেটের কারণে হচ্ছে, আমি ড্যাম শিওর। মানে শুধু এই জায়গাটাতে এসে কিন্তু প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, আমি সমস্যা তো নাই, অপশন অনেক আছে। এবার হুম, এবার আসতেছে না?
ভিএস কোড দেখা যাচ্ছে, কোড এডিটর, এইটা ব্রাউজার। না ভাইয়া দেখা যায় না ভাই। বিএস এর সমস্যা হইতেছে নাকি আমার মনে হয়। নেটের প্রবলেম না, মনে হয় ওই সফটওয়্যার কোনো সমস্যা নাকি? কোথায়? সফটওয়্যার প্রবলেম নাকি, হয়তো এটা রেস্ট্রিক্টেড করে রাখছে, শো করতে দেবে না হয়তো বা কিছু। না, ভিএস কোড তো এরকম কখনোই করে না, ও খুবই ভালো একটা সফটওয়্যার। আমি এ পর্যন্ত আমি ওপেন সোর্সের। আচ্ছা ঠিক আছে, আমরা আর একটা অপশন যাই, আমি জাস্ট অফ করে দিচ্ছি আমাদের। ম্যাকবুক ছাড়া উইন্ডোজ দিয়ে দেখালে কি হয় দেখেন না, মানে ইয়ে ছাড়া। রায়হান ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা বরণের জন্য কি ওষুধ দিতেন ভাই? ব্রণের জন্য? আচ্ছা, ব্রণের জন্য ওষুধ আছে, আমি দিব না আপনাকে, আপনাকে আলাদা করে মেসেজ করে দিব না, ঠিক আছে? আপনি আমাকে ইয়ে করেন, কি কি সমস্যা, ব্রণে কি ধরনের সমস্যা বলতে হবে আমাকে, ঠিক আছে? সমস্যা নেই, কয়েকদিন আমার পর পর ভালো হয়ে যায়, তারপর আবার ব্রণ ওঠে। আচ্ছা, আপনাদের জন্য এর যে কোনো ধরনের সমস্যা যদি ফিল করেন, এনি কাইন্ড অফ প্রবলেম, ব্রন, পেইন, স্কিন, আমার পক্ষে যতটুকু সময় আমি হেল্প করবো আপনাদেরকে, আমার ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাই, একটু দিয়ে দেন। ইয়ে কি মানে, হ্যাঁ ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তাহলে ভালো হয়। মানে এখনো প্রবলেম ট্রাই করতেছে। এবার বলেন কি সমস্যা আছে বুট নিয়ে আপনার? জি ভাই, এই যদি ভালো কিছু ভিডিওর টিউটোরিয়াল সাজেস্ট করতেন ভালো হইতো। ভালো, আপনি ভাই আনিসুল ইসলামের ভিডিও দেখেন, বুঝতে পেরেন? জি ভাই, শেষ করছি সেটা শেষ করছি। তাছাড়াও মশিউর রহমান ভাইয়ার ভিডিওগুলো ভালোই দেয়। জি, সেটাও শেষ জি, হয়েছে। তাহলে আপনার তো দরকার আপনি প্রো নেই। হয়ে গেছেন। না না, আসলে আমি চাচ্ছিলাম যে প্রজেক্ট আকারে এরকম কোনো কিছু যদি হইতো। বুটস্ট্র্যাপ 5 এর 5 আসছে, তো এই জন্য 4 এর টিউটোরিয়াল গুলো পাওয়া যায়। 5 এর একটা টিউটোরিয়াল আছে, মানে বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে ঢুকলে একটা টিউটোরিয়াল পাওয়া যায়, ভালো একটা টিউটোরিয়াল। ওদের ওইটা দেখতে ওদেরকে একদম ভাইয়া, ওদেরকে একদম ভিডিও সহকারে করা আছে না? ওই জায়গায় কি যেন একটা সাজেস্ট করে, আমি ওকে ঢুকছিলাম তো বুটস্ট্র্যাপ 5 আলফা দেখাইছে, ওই জায়গায় কোন লিংকে গেলাম তো ও হ্যাঁ হ্যাঁ 2.5 হ্যাঁ, ঘন্টার মতো একটা ভিডিও, আপনি ওইটাই দেখতে পারেন। হ্যাঁ, তাছাড়া কোনো জায়গায় ভাই আপনি জিল্লুর রহমানের ভিডিও দেখেন? জি ভাই, ফ্রম দিনাজপুর জিল্লুর রহমান ফ্রিল্যান্সার। হ্যাঁ হ্যাঁ, জিল্লুর রহমানের গুলাতে মেবি প্রজেক্ট দেখায়। আরে না না, আমি
আমি আসলে প্রজেক্ট আকারে চাচ্ছি। উনি তো প্রজেক্ট, জিল্লুর ভাই তো বলছিল না যে প্রজেক্ট আকারে করলে আসলে কাজ, অরিজিনালি প্রজেক্ট আকারে কাজ করলে সেটা অনেক ভালোভাবে বোঝা যায়। আচ্ছা ভাই, ওইটা ফয়সাল ভাই দেখাই দিবে। আপনি নিজে একটা ভাই প্রজেক্ট নিজে করেন, ওইটার থেকে সমস্যা সমাধান করেন, দেখেন যে ইয়ে হয়ে যাবে, আপনার ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। হ্যাঁ, ইব্রাহিম ভাই এটা বেস্ট কথা বলছে। আপনি নিজে একটা পিএইচডি নিয়ে বুটস্ট্র্যাপ দিয়ে চেষ্টা করেন। আর বাকিটা যতটুকু না পান ওইটুকু গুগল সার্চ করেন। জি জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। রায়ন ভাই অ্যাটেন্ডেন্স নেন। জি, 2-1-21। রায়ান ভাই, আমারটা একটু দিয়ে দিয়েন, আমি নামাজে যাব তো, তো 109। আর শুনেন, যদি গ্রুপে যাওয়া হয় তাহলে আপনি, আর কারো যদি সমস্যা হয় আপনি গ্রুপে একটা মিট খুলিয়েন, সন্ধ্যা বা রাত্রের দিকে আসতে বললেন, তাহলে স্বাভাবিকভাবে সেটা, কারণ গ্রুপ বা আমরা যদি পার্সোনালি কোনো মিট না খুলি, বা অনেকে হয়তো বা প্রবলেম, যে এরকম প্রবলেম এটা আসলে ক্লাসের মধ্যে তো করা সম্ভব না। আর মিটে করলে এটা মানে অনেকটা সহজ হয়ে যায়, যেমন আমরা ওই এক্সাম গুলা দিছিলাম মাইক্রো ওয়ার্কসে। না না, আমি তো সেটা দেখি যে এবারটা। হ্যাঁ, and ফয়সাল ভাই কি আজকে আসবে? আমি রোলটা মেসেজে দিয়ে যাই, এই গুগল মিটের মেসেজে। আচ্ছা ভাই, আমি আসছি ভাই, আমি বলে দিব না। আমি কি দিব তাহলে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, জি ভাই ডাকেন। হ্যাঁ, রোজ 7 থেকে শুরু করতো ভাইয়া বুঝতে। আসি ভাই, আসি রুলেট। ভাইয়া আমারটা দিয়ে দিন, সময় আমার 101। জি ভাই আছে। আছি ভাইয়া। ইভেন প্রেজেন্ট ভাইয়া। জি ভাইয়া। জি ভাই আছি।
আচ্ছা ভাই, আচ্ছা ভাই। আছে। আছে। জি ভাইয়া। জি ভাই। জি ভাই 31 আছি। আছে। আছি ভাইয়া। প্রেজেন্ট প্রেজেন্ট ভাই। জি আছে। ভাই। প্রেজেন্ট ভাই। জি রায়হান ভাই আছি। জি ভাই প্রেজেন্ট 47 প্রেজেন্ট ভাই। প্রেজেন্ট ভাইয়া 49। প্রেজেন্ট ভাই। ভাই 40। রাহিন ভাই 46 আছে। হুম। প্রেজেন্ট ভাইয়া 52 প্রেজেন্ট। প্রেজেন্ট ভাইয়া। ভাইয়া আছে, ও জয়েন করতে পারতেছে না। হ্যাঁ 57 রায়ান প্রেজেন্ট 57। প্রেজেন্ট ভাইয়া। 62 প্রেজেন্ট। প্রেজেন্ট ভাইয়া।
প্রেজেন্ট ভাই, প্রেজেন্ট 67। প্রেজেন্ট ভাইয়া। প্রেজেন্ট আছি ভাই। প্রেজেন্ট আছি ভাই। আছে। প্রেজেন্ট না 78 প্রেজেন্ট। আছে। হ্যাঁ ভাই আছি ভাই, হ্যাঁ ভাই আছি। আছে। আছে। 85। প্রেজেন্ট ভাই আছি ভাই। আছে। হ্যাঁ, এটা আমাদের সর্বময় কন্টেন্ট। হ্যাঁ, ফ্যানের অফার, তারপর যেগুলো ছিল, এসিতে যেগুলো ছিল ওগুলা। আছে আর এত সাউন্ড হয় স্পিকারগুলো বন্ধ করেন না। সঞ্জয় কুমার পাল ভাই। প্রেজেন্ট আছি। 89 জি ভাই। জি ভাই আছি আছি। 92 দিছেন ভাই। প্রেজেন্ট ভাইয়া। আছে। জি ভাই 98। আছি ভাইয়া। আছি ভাইয়া। আছে। আছে। প্রেজেন্ট 108 প্রেজেন্ট। দিছি আপু।
ভাইয়া হ্যান্ড 11 আছে, ও জয়েন প্রেজেন্ট ভাইয়া 112 ভাই প্রেজেন্ট দেখুন ভাইয়া আছে। আসি হ্যাঁ আসি 16 আসি শোনা যায় 116 আছে, 116 আছে। আছে। আচ্ছা ভাই, আমি 21 মিস করে ফেলছি বি প্লাসে। 121 না, শুধু 21 বি প্লাস। না, 119। 119। না ভাই, শোনা যায়? দেওয়া হয়েছে। না মনে হয় ভাই। আচ্ছা রায়ন ভাইয়া, ফয়সাল ভাইয়ের একটা পাওয়ার পয়েন্টের ফাইল দেওয়ার কথা ছিল, যেটার মধ্যে হচ্ছে HTML, তারপর এলিমেন্ট, অ্যাট্রিবিউট, এগুলো সবগুলোর ইনফরমেশন ছিল। ওটা কি দেওয়া হয়েছে? পাওয়ার পয়েন্টের ফাইল ওটা কি দেওয়া হয়েছে? রান ভাই, বিকালে বা সন্ধ্যার পরে কি মানে আবার মিটিং করবেন? ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে তাইলে, হ্যাঁ আজকে লিভ নেই সবাই নাকি?